এবার যে ছবিতে আমরা নজর রাখবো, গতকাল রাতের ছবি। ভগবান গোলায় গতকাল গভীর রাতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। সারগাছি এলাকার ঘটনা, আগুনে পুড়ে ছাই সমস্ত আসবাবপত্র এবং বাড়ি। স্থানীয়দের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সকালে গিয়ে দেখা যায় পুড়ে খাক হয়ে গিয়েছে বাড়ি। ধরুন বেটা মেরে আছে বহুর বাড়িতে জন্য, আর ও এখানে শুইতেছিল। কি করে জানতে পারলো? ওই ধীরে জানিয়েছিল, জানিয়ে বলছিল আগুন গো আগুন গো, তখন খুঁজতে ওইটাতে ক্ষতি আছে, মেলা জিনিস ক্ষতি আছে, গোটাই বাড়ি ঘর। দেখেন যত কাপড় চোপড় হাড়ি কুড়ি সব কিছু আমি যা হয়েছে, গহা মাধ্যম। সেটা যেটা ভালো হয় সেটা দিবে, কি বলবো ধরুন আমার তো গোটাই শেষ হয়েছে, আমার নতুন নতুন টিন। আজ মনোনয়ন জমা দেবেন অভিজিৎ গাঙ্গুলি, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, তুমি জানো আজকে মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তথা প্রাক্তন বিচারপতি। এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে, বর্ণাঢ্য শোভাযাত্রায় রয়েছে অভিজিৎ গাঙ্গুলি। একটি ট্যাব লয়ে করে অভিজিৎ গাঙ্গুলি যাচ্ছেন এবং সামনে হচ্ছেন শুভেন্দু অধিকারী, রয়েছেন শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ববৃন্দরা। এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, কর্মী সমর্থকদের নেতৃত্বে রাজ ময়দান, তমলুকে যে রাজ ময়দান রয়েছে সেই রাজ ময়দান থেকে মূলত কিন্তু মিছিল করতে করতে তারা যাচ্ছেন, মিছিল করে যাচ্ছেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। আজকে তারা কিন্তু আজকে মনোনয়ন পেশ করবেন। তৃণমূল সরকার সব থেকে বেকার, তার থেকে কত ভোটে 2 লাখ জিতবেন? তমলুক কার হাতে? আমরা 3 দিন করে জিতবো। 3 দিন তৃণমূল করুচোর কয়লা চোর, তৃণমূল করুচোর কয়লা চোর। একদম যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রায় রয়েছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রাক্তন বিচারপতি তথা বিজেপির প্রার্থী বিপুল যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা আজকে হাঁটছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, ছাতা নিয়ে। একদিকে তীব্র দাবদাহ, তার মধ্যেই কিন্তু আজকের মিছিল এবং সেই ছবি দেখাচ্ছে, মুভির সেই ছবি ধরছে। ইতিমধ্যে কর্মী সমর্থকরা এসছেন, এসে কিন্তু এসে তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা হাঁটছেন। আজকে মনোনয়ন দাখিল করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার আগে কর্মী সমর্থকরা কার্যত উজ্জীবিত। এবং তুমি জানো বারবার কিন্তু দুর্নীতি নিয়ে, রাজ্যের দুর্নীতি নিয়ে, শিক্ষা জগতে দুর্নীতি নিয়ে বারবার প্রশ্ন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার ফলে সেই প্রভাব মানুষের মধ্যে কিন্তু রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই মুহূর্তে যথেষ্ট উজ্জীবিত তুমি দেখতে পাচ্ছ, কর্মী সমর্থকরা রয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং সব মিলিয়ে অত্যন্ত রঙিন একটা ছবি। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটা রাজ ময়দান থেকে শুরু করে জেলা শাসক অর্থাৎ ডিএম অফিস পর্যন্ত হবে। সেই ডিএম অফিসে গিয়ে কিন্তু তিনি মনোনয়ন দাখিল করবেন। তার আগে ট্যাবলোতে করে কিন্তু পুরো এই মিছিল হচ্ছে। ইতিমধ্যে সেই ছবি দেখা শুরু করছে, একদিকে বাজনা বাজছে এবং সব মিলিয়ে এই ছবিটাই কিন্তু আজকের স্পষ্ট হচ্ছে। শুভেন্দু অধিকারীও রয়েছেন সঙ্গে, সামনে হাঁটছেন তিনি এবং হাত জিন্দাবাদ, রিপাবলিক বাংলা জিন্দাবাদ, রিপাবলিক বাংলা জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা এগাচ্ছেন এবং পুরো যে ট্যাবলোটা সেটা সাজানো হয়েছে, পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে এবং একই সঙ্গে পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছে, বেলুন দিয়ে সাজানো হয়েছে পদ্ম ফুলটি। এই যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি পুরোটা সাজানো হয়েছে এবং সামনে আমি যদি দেখার চেষ্টা করি, সামনে মোদির ছবি, প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়েছে এবং এই ট্যাবলেট হাঁটছেন, এই মুহূর্তে করে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি এবং তার পাশে শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যাওয়ার চেষ্টা করবো, আমরা যাওয়ার কথার চেষ্টা করবো, আমরা কথা বলার চেষ্টা করবো অভিজিৎ
ছুঁড়ে ফেলেই দিচ্ছেন, এছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি এই মিছিলের মধ্যে সন্দেশখালী ইস্যু উঠে আসছে, সন্দেশখালী ইস্যু উঠে আসছে এই মিছিলের মধ্যেও। সন্দেশখালী ইস্যু, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি যেখানেই যে জনসভায় সন্দেশখালীর কথা বলেছি, মহিলারা অত্যন্ত সমর্থন করেছেন এবং তারা বলেছেন যখন মিটিং শেষ হয়ে গেছে এই সন্দেশখালীর প্রতিশোধ আমরা নেবই। বাবু, এই মুহূর্তে একটা প্রশ্ন না করে পারছি না। এসএসসি বলছে আমরা যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী আলাদা করতে পারবো, এসএসসি বলছে আমরা যোগ্য এবং অযোগ্য আলাদা করতে পারবো। আপনি মনে করেন না সম্ভব? শ্রমিক বাবু রয়েছেন, শ্রমিক বাবু পাশে শ্রমিক লাহিড়ী, শ্রমিক ভট্টাচার্য রয়েছে, কিভাবে দেখছেন একসঙ্গে এতদিন পুরো খাওয়ার আছে? পাশে শ্রমিক ভট্টাচার্য আছে, অত্যন্ত পোর খাওয়ার রাজনীতিবিদ বলা হয় শ্রমিক ভট্টাচার্যকে। আরে আমি শুনতে পাচ্ছি না। স্বাভাবিক, এত জোরে আওয়াজ হচ্ছে, পাশে বলে না শুরু হয়ে যাচ্ছে। শ্রমিক বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, শ্রমিক বাবু। একদমই বর্ণাঢ্য মিছিল, আর সেই মিছিল করেই মানুষের এখানে যে লড়াইটা, সেটা লড়াইটা ব্যবধান বাড়ানো, আর তৃণমূলের লড়াই ব্যবধানটাকে একটু কমানো। এখানে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে পৌঁছে গেছে, কত মার্জিনে যাবে, 4 লাখের উপরে কতটা উঠতে পারবে সেটা ক্রীড়া জগতে আরেকজন রয়েছে, হাঁটছেন এই মুহূর্তে, কেমন ভিড় দেখছেন, কতটা আশাবাদী, কেমন ভিড় দেখছেন? এখানে কিন্তু আশাবাদী নয়, চোখে পড়ার মতন একদম আজকে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই খবর নিয়ে অবশ্যই আমরা ফিরে আসবো, চোখ রাখবো। পিঙ্কি, ধন্যবাদ তোমাকে।